Hello students, welcome to Rise Ice YouTube channel. I am Amit Kiran Chaudhary. Today we are presenting you the most important things for UPSC CSC 2026. আমরা আজকে কি দিচ্ছি দেখো এক্সপেক্টেড প্রিলিমস টপিকস ফর 2026। আজকে পলিটি টপিক নিয়ে আমি দেব যে পলিটি টপিকের কোন কোন টপিকগুলি খুবই ইম্পর্টেন্ট ফর 2026 এর জন্য। আচ্ছা, যদি আমি একটুখানি তার আগে বলে নিই যে আমরা কিভাবে এই টপিকগুলো চুজ করেছি। তার জন্য আমাদের কাছে ৩ টে মাপকাঠি ছিল। একটা পিওয়াইকিউস, পিওয়াইকিউস কোন, কোন পিওয়াইকিউস? ইউপিএসসি যতগুলো এক্সাম নেয়, সিডিএস, সিএপিএফ, জিও সায়েন্টিস্ট, দেন আমাদের তো সিএসসি আছে, সিভিল সার্ভিস এক্সামিনেশন আছে। এর যে ৪৫ বছরের আমরা পিওয়াইকিউ ঘেঁটে যেখান থেকে বারবার রিপিটেড থিমস গুলো রয়েছে সেগুলো এই এক্সপেক্টেড থিমের মধ্যে রেখেছি। তার সাথে, সাথে কি করেছি? কারেন্ট অ্যাফেয়ার্স লিঙ্ক করেছি। যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জানি যে ইউপিএসসি কিভাবে কোয়েশ্চেন দেয়, যে কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক থেকে টপিকটা তোলে, সেখান থেকে স্ট্যাটিক থেকে কোয়েশ্চেনটা হয়। সেজন্য আমরা আমাদের মাপকাঠি ফার্স্ট ছিল পিওয়াইকিউ। যে পিওয়াইকিউ তে রয়েছে, রিপিটেডলি রয়েছে, সেজন্য আমরা শিওর শর্ট টপিকস এ দিয়েছি এই যে শিওর শর্ট টপিকস ফর প্রিলিমস। সেকেন্ডে কারেন্ট অ্যাফেয়ার্স এ এসছে রিপিটেডলি দ্য হিন্দুতে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পিআইবি তে এসছে, কারণ আমরা জানি পিআইবি তেও থেকে কিন্তু কোশ্চেন তোলা হচ্ছে। থার্ড কোথার থেকে দেখছি আমরা? থার্ড দেখলাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও রয়েছে, আবার কোথায় রয়েছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে। সেক্ষেত্রে আমাদের এই ৩ টে মাপকাঠির উপরে কিন্তু আমরা এই টোটাল টপিক্সটা তৈরি করেছি। তো টোটাল 150 টপিকের মতো রয়েছে। তো আমরা এবার একে, একে করে দেখে নিই যে কিভাবে আমরা টপিকগুলোকে করেছি। হ্যাঁ, দেখো আমরা চ্যাপ্টার ওয়াইজে ফার্স্টে করেছি। দেখো ফার্স্ট চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে এক্সপেক্টেড থিম রয়েছে কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তোমরা যদি পিওয়াইকিউজ দেখো, শুধু সিএসসি পিওয়াইকিউজ তোমরা বের করে দেখো যে এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। এইবার কনস্টিটিউশন তো অনেক বড়, কনস্টিটিউশন কি পড়বো, বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তো প্রচুর বড়, একটা চ্যাপ্টার জুড়ে কিন্তু রয়েছে। তাহলে কোন জায়গাটায় দেখবো? দেখো কনস্টিটিউশনের মধ্যে কনস্টিটিউশনের মিনিং আর পারপাস দিয়ে কিন্তু রিপিটেডলি ইউপিএসসি পিওয়াইকিউ কোশ্চেন করেছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইয়ারও মেনশন রয়েছে, যদি ২০২৩ সাল ২০২১ সাল দেখো, দেখো মিনিং আর পারপাস এর উপরে বেস করে কিন্তু কোশ্চেন আসছে। এই বছর আরও কেন ইম্পর্টেন্ট হচ্ছে? 75 ইয়ার্স অফ দ্য কনস্টিটিউশন পূর্ণ হয়েছে, সেজন্য আরও বেশি কিন্তু এটা ইম্পর্টেন্ট। যদি দেন কনস্টিটিউশন অ্যাসেম্বলি যদি দেখি, সবটা কি পড়বো? না। কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে যে প্রেসিডেন্ট, কে প্রেসিডেন্ট ছিল, কোন কমিটিস ছিল, কমিটির হেড কে ছিল, এইখান থেকেই কিন্তু পিওয়াইকিউ গুলো ফর্ম হচ্ছে। এবং সেটা যদি দেখি, দেখো 93 তে এসছে, 96 এ, 2024 আরও আছে, সেগুলো সবটা হয়তো মেনশন হয়নি। এবং সিএপিএফ 2015ও কিন্তু এর উপরে এসছে। এইবার বলছে যে পিওয়াইকিউ তে এসছে, কেন এটা আরো বেশি ইম্পর্টেন্ট? দেখো যে 80th অ্যানিভার্সারি অফ দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন ফার্স্ট মিটিং হয়েছিল তার 18th অ্যানিভার্সারি হচ্ছে দিস ইয়ার, মানে ২০২৫ থেকে ২৬ হচ্ছে আমরা আমাদের ইয়ারটাকে ক্যালকুলেট করেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই টপিকটা কিন্তু হাইলি রিলেভেন্ট হয়ে যাচ্ছে। তো এরকম করে কিন্তু প্রতিটা জিনিস, যেমন শিডিউল, শিডিউল থেকে কোশ্চেন আসছে। কিন্তু আমরা কি সব শিডিউল করব? না, সব শিডিউল কিন্তু আমরা করব না। কিছু শিডিউল 12 টা শিডিউল আছে। তার মধ্যে দেখো আমরা নির্দিষ্ট কিছু শিডিউল দিয়েছি। তার রিজন কি? ফার্স্ট শিডিউল কেন দিয়েছি? আমরা ফার্স্ট শিডিউলে কি দেখেছি? যে স্টেটের বাউন্ডারিজ, স্টেটের বাউন্ডারিজ কি চেঞ্জ হয়েছে? না, মানে নেম বাউন্ডারিজ, এগুলো হচ্ছে ফার্স্ট শিডিউলে পড়ে। তো কেরালা থেকে কেরালাম যে হলো, তো তার জন্য ফার্স্ট শিডিউলটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। দেন দেখো ফিফথ শিডিউল, কেন ফিফথ শিডিউল? আচ্ছা, লাদাখ ক্রাইসিস যেটা হয়েছে আমরা দেখেছি যে লাদাখে সিক্স শিডিউলের জন্য খুব ডিমান্ড হচ্ছে। তার সাথে, সাথে কিন্তু অন্যান্য জায়গাতেও সেম কাইন্ড অফ ডিমান্ড ক্রিয়েট হয়েছে, যেখানে ফিফথ শিডিউল আন্ডারে আনার কথা বলা হচ্ছে। তো সেখানে দেখো লাহোল স্পিতি যেটা রয়েছে হিমাচল প্রদেশে, সেখানে কিন্তু এরকম প্রোটেস্ট দেখা যাচ্ছে। এবং ফিফথ শিডিউলটা শুধু যে রিসেন্ট কনটেক্সটের জন্য না, পিওয়াইকিউতেও এসছে ২২ আর ২০২২ ২০১৫তেও। এবং তার সাথে সিক্স শিডিউল, সেটা হচ্ছে লাদাখ প্রোটেস্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। সেভেন শিডিউল কেন কি? ফিসকাল ফেডারালিজম, 16 ফাইন্যান্স কমিশনস নতুন করে ওই জিনিসগুলোকে ডিফাইন করেছে ফেডারেল ফিসকাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। দেন 9 শিডিউল কিসের জন্য? রিসেন্টলি আমরা জানি যে বিহার আর ছত্তিশগড় 50% এর ওপরে গিয়ে রিজার্ভেশন ডিমান্ড করছে। তো সেজন্য এই শিডিউলটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। এবং তাছাড়াও এটা কিন্তু বহুতবার ইউপিএসসি পিওয়াইকিউ তে এসছে।
তো এরকম করে যদি আমরা দেখি তো মোস্ট অফ দ্য টপিক কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেন পিওয়াইকিউ লিঙ্কড করে তৈরি করা হয়েছে। যেটা ইউপিএসসি এইভাবেই কোয়েশ্চেন ফ্রেম করে। আর আমাদের পুরো কনটেন্ট আমাদের পুরো টিম কিন্তু এইভাবে প্রতিটা সাবজেক্টে কিন্তু তৈরি করেছে। 10 শিডিউল, 10 শিডিউল কেন রয়েছে দেখো সিএপিএফ কোয়েশ্চেন এসছে। রিসেন্টলি এসসি কি রুল করেছে যে স্ট্রিক্ট 3 মান্থস টাইমলাইন দিয়ে দিচ্ছে অল স্পিকারদের ফর ডিসকোয়ালিফিকেশন পিটিশনের ক্ষেত্রে। তো 10 শিডিউলে এটা জানি আমরা ডিসকোয়ালিফিকেশন, সেটা এসসি রুলিং আছে সেজন্য এটা ইম্পর্টেন্ট। আমরা জানি সুপ্রিম কোর্টের জাজমেন্ট এগুলো কিন্তু ইউপিসি খুবই কপি করে বা ওখান থেকে কোশ্চেন তৈরি করে। দেন 11 শিডিউলে কি আছে পঞ্চায়েত। পঞ্চায়েতের রিলেটেড কিন্তু ফিনান্স কমিশনের বিশেষ করে আমি বলব যে মিউনিসিপ্যালিটি অ্যান্ড পঞ্চায়েত দুটোই এইবারে খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন পার্ট 15 কেন ইম্পর্টেন্ট ইলেকশনস আমরা জানি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অ্যান্ড ডিমিলিটিফিকেশন এই জিনিসগুলো কিন্তু ঘুরছে খুবই নিউজে, সেজন্য আমরা ইলেকশন দিলাম। পঞ্চায়েতও সেম আমি একটু আগে বললাম। এমার্জেন্সি মণিপুর ক্রাইসিস দ্যাটস ওয়াই এমার্জেন্সি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যামেন্ডমেন্টটা কিন্তু এবারে খুব ইম্পর্টেন্ট। পার্ট 20 মধ্যে অ্যামেন্ডমেন্ট পড়ে এবং সেটা পিওয়াইকিউতে এসছে তো এসছেই। 50+ ইয়ার্স হচ্ছে কেশবানন্দ ভারতী কেসে। তো সেজন্য 50 বছর যেহেতু পূর্ণ হয়ে গেছে সেজন্য এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রিয়াম্বেলের ক্ষেত্রে দেখো, প্রিয়াম্বেলের কি সব টপিক পড়বো? না, প্রিয়াম্বেল সব টপিক পড়বো না। প্রিয়াম্বেলের ডেফিনিশনস গুলো দেখবো। কিসের ডেফিনিশনস? সোশ্যালিজম দিয়েছি, সেকুলারিজম, ফ্র্যাটার্নিটি, জাস্টিস। আচ্ছা, একটা যদি ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখি যে ইউনিফর্ম সিভিল কোড চলছে সেজন্য সেকুলারিজম। আচ্ছা, সুপ্রিম কোর্ট রিসেন্টলি জাজমেন্ট দিয়েছে সোশ্যালিজমের ওপরে, সেজন্য সোশ্যালিজম। কিসের সোশ্যালিজম? মানে কেউ চ্যালেঞ্জ করেছিল যে সোশ্যালিজম ওয়ার্ডটা থাকা উচিত নয়, দ্যাটস ওয়াই। ফ্র্যাটার্নিটি, আচ্ছা ফ্র্যাটার্নিটি টপিকটা আমরা কেন দিয়েছি যদি আমরা একটু ডেপথে যাই তাহলে বুঝতে পারবে যে রিসার্চটা কোন জায়গাটায় হয়েছে। ইউপিসি আস্কড 2 of 3 কনসেপ্ট অফ ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন কি ছিল? যে ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। ইকুয়ালিটিতে কোশ্চেন এসছে 17 তে, লিবার্টিতে এসছে 18, 19, 21 এ। তাহলে ফ্র্যাটার্নিটি বেঁচে যাচ্ছে, দ্যাটস ওয়াই ফ্র্যাটার্নিটি দেওয়া হয়ে গেছে। জাস্টিসের ক্ষেত্রে ইকোনমিক জাস্টিস 16th ফাইন্যান্স কমিশন বারবার মেনশন করেছে। দেন নেগেটিভ পজিটিভ লিবার্টি, এটা তো লিবার্টির মধ্যে এসে যাবে। আর এটাতে বহুতবার কোশ্চেন দেখো জিও সায়েন্টিস্টে 2023 তে এসছে। অরিজিনাল প্রিয়াম্বেল, আমি বারবার বলব যে অরিজিনাল প্রিয়াম্বেলটা মুখস্থ করে যেও। ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। অরিজিনাল প্রিয়াম্বেলটা যদি খোঁজো হলো। আর এই 2017, 20, 23, সিডিএস 2022 সব কোশ্চেন দেখো, যদি কেউ প্রিয়াম্বেলটা জানে অ্যান্সার দিয়ে দেবে। এটা কয়েকটা মানে পেজ ভরে যাবে যদি পিআইকিউস তুলে দিই। সেজন্য আমি এটা এই কটাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে দিলাম। কিন্তু অরিজিনাল পিএম যদি কেউ করে যায়, প্রিয়াম্বেল থেকে কোশ্চেন আসে তো সে পেরে যাবে। দেন যদি দেখি যে সিটিজেনশিপের কিন্তু ওসিআইটা খুব ইম্পর্টেন্ট, ওভারসিজ সিটিজেনশিপ। কারণ কি? আমরা জানি যে যে ইউরোপিয়ান নেশনসের কদিন আগে ভিজিট এসেছিল তারা হাই অফিসিয়াল, তাদের যে প্রেসিডেন্ট না, সে নিজের পকেট থেকে বের করে ওসিআই কার্ড দেখাচ্ছে। এগুলো কিন্তু নিউজের জন্য খুব রেলেভেন্ট। তাছাড়া আছে রিসেন্টলি হোম অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স ওসিআই রিলেটেড অনেক কিছু রুলস রেগুলেশন চেঞ্জেস করেছে। তো দুটো টপিক যখন মিলে যাচ্ছে সেজন্য হাই ভ্যালু হয়ে যাচ্ছে। আর্টিকেল 90 সিটিজেনশিপস, কারণ আমরা জানি এনপিআর হচ্ছে মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এই জিনিসগুলো সেন্সাস হচ্ছে। তো সিটিজেনশিপটা টপিকটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এটা তো ইম্পর্টেন্ট কারণ এসআইআর হচ্ছে, তার সাথে সিএ হলো এবং সিএটা আগে হয়েছে কিন্তু সিএ ইমপ্লিমেন্ট হলো কিন্তু লাস্ট ইয়ার, দ্যাটস ওয়াই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার যদি আসি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এই চ্যাপ্টারটার মধ্যে এই ৩ টে আর্টিকেল একটু দেখে নেবে। তার জন্য আমি জাস্টিফিকেশন যথেষ্ট সুন্দর দেওয়া রয়েছে। দেখো 371 এ লাদাখ প্রোটেস্ট চলছে কারণ স্ট্রংগেস্ট এটা হচ্ছে 371 এ হচ্ছে যতগুলো এই 371 এর মধ্যে আর্টিকেল রয়েছে না সবথেকে স্ট্রংগেস্ট। তো লাদাখে প্রোটেস্ট রয়েছে দেন রিলেটেড টু লিঙ্কড। আচ্ছা, 371 কেন এটা আলাদা করে দিলাম? কারণ হচ্ছে দেখো যে গভর্নরের সবথেকে বেশি পাওয়ারফুল হচ্ছে 371 এ যে ইউনিক পাওয়ার আছে। কি আছে? যে ডেভেলপমেন্ট ওয়ার্কে কিন্তু এখানটায় গভর্নর ইনভলভ থাকবে। যেখানে নরমাল অন্যান্য জায়গাতে গভর্নর ডেভেলপমেন্ট ওয়ার্কে থাকে না। সেম এস এইচ এর ক্ষেত্রে কি আছে? গভর্নর স্পেশাল রেসপন্সিবিলিটি ফর ল অ্যান্ড অর্ডার। এইজন্য যেহেতু ইউনিক সেজন্য ওটাকে আমরা দিয়ে দিলাম। এরপরে দেখি ফান্ডামেন্টাল রাইটস, মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। ফান্ডামেন্টাল রাইটস, জুডিশিয়ারি, গভর্নেন্স আর এই ৩-৪ টে চ্যাপ্টার খুবই ইম্পোর্টেন্ট। সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন এটা খুব ইম্পোর্টেন্ট চ্যাপ্টার কিন্তু। সরি, পার্লামেন্টও তার সাথে। ফান্ডামেন্টাল রাইটস প্লাস পার্লামেন্ট প্লাস গভর্নেন্স এই মিলে হচ্ছে 60% কিন্তু কোয়েশ্চেন আসে। এটা কিন্তু ডেটা। বাকি সবার থেকে 10% করে এভাবে হয়।
দেন যদি ফান্ডামেন্টাল রাইটসে দেখো রুল অফ ল বহুতবার কোশ্চেনে এসছে, এটা দেখবে। আর্টিকেল 13 বহুতবার ইউপিএসসি কোশ্চেন। 19 এ আমরা জানি যে রাইট টু শেল্টার, বুলডোজার জাস্টিস তো রিলেটেড করে দেওয়া হয়েছে, আর 19 বহুতবার কোশ্চেনও আসে। 21 তো কোশ্চেন আসেই, যেমন কি এইবারে কিভাবে আসতে পারে, রাইট টু ডাই। রিসেন্টলি আমরা জানি কারেন্ট অ্যাফেয়ার্সে রাইট টু ডাই এসছে। দেন দেখো আর্টিকেল 22, কেন আর্টিকেল 22? সোনাম ওয়াংচুককে প্রিভেন্টিভ ডিটেনশন রাখা হয়েছিল, সেটার জন্য আর্টিকেল 22। আর্টিকেল 32 দেখবে পিওয়াইকিউতে আছে। 15 দেখবে, দেখো 15 কেন দেখবে, 20th অ্যানিভার্সারি অফ 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অ্যানিভার্সারি কিন্তু ইউপিসি মেনটেন করে চলে, ফলো করে, তো সেই হিসাবে কিন্তু কোশ্চেন আসে। আর্টিকেল 15 দেখবে। 16 দেখবে যে ক্রিমিলিয়ার নিয়ে কিন্তু রিসেন্টলি জাজমেন্ট দিয়েছে, ওবিসি রিলেটেড, দ্যাটস ওয়াই 16। ফরেন সিটিজেন্স রাইটসটা কেন আলাদা করে দিলাম, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এখন ইনফিলট্রেশনস হচ্ছে এবং তার সাথে রিলেটেড হয়ে যাচ্ছে ফরেনার্স, ফরেন সিটিজেন্স রাইটস, এটা দেখে নিলে। ডিপিএসপির ক্ষেত্রে আমি বলবো যে নতুন যে প্রভিশনসগুলো অ্যাড করা হয়েছে, এবং তার সাথে সাথে যদি দেখো যে লিঙ্ক করেছি আমরা কি লিবারেল, গান্ধী, সোশ্যালিস্ট। সোশ্যালিস্টের জন্য আর্টিকেল 39 বি এন্ড সি দেখবে, ইকোনমিক ফাইন্যান্স কমিশন মেনশন করা রয়েছে। আর্টিকেল 44 লিবারেল, ইউসিসি নিউজে রয়েছে। 48 এ লিবারেল ভিউ, এটাও দেখো যে সুপ্রিম কোর্টের একটা ক্র্যাকডাউন রয়েছে, এনভায়রনমেন্টাল ডিক্লেয়ার, ভানা শক্তি অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে। আচ্ছা, গান্ধিয়ান ফিলোসফি আর আর্টিকেল 47 কি আছে দেখো, ন্যাশনাল ডিটারমাইন কন্ট্রিবিউশন এনডিসি 2035, রিসেন্টলি নিউজে রয়েছে, কারণ আপডেটেড হয়েছে এনডিসিটা। 43 ভি হোয়াইট রেভলিউশন 2.0, মিনিস্ট্রি অফ কর্পোরেশন। 43 ভি কি কর্পোরেশন নিয়ে, তো কোঅপারেশন নিয়ে তো আমরা জানি মিনিস্ট্রি অফ কোঅপারেশনের আন্ডারে ভারত ক্যাব লঞ্চ হলো, এই দেখো ভারত ক্যাব ইনিশিয়েটিভ। তারপর হোয়াইট রেভলিউশন 2.0, তো এই আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর একটা জিনিস করবে যে নতুন নতুন যে ডিপিএসপি অ্যাড হয়েছে সেগুলো কিন্তু দেখে নেবে, এগুলো কিন্তু পিওয়াইকিউতে অনেকবার এসছে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস ক্ষেত্রে আমি একটাই রিকোয়েস্ট করবো, যে কটা ফান্ডামেন্টাল ডিউটিস আছে মুখস্থ করে যেও। ফান্ডামেন্টাল ডিউটিস থেকে কিভাবে কোশ্চেন দিচ্ছে কিন্তু, যে দিয়ে দেবে দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে, বলবে এটা কোনটা ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে বা কোনটা ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে না, বোঝা গেল? বা এমন কিছু দিল যে এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কিনা, তো এই জিনিসগুলো কিন্তু দেখে নেবে, পিওয়াইকিউতে বহুতবার এসছে, অনেকবার। দেন বেসিক স্ট্রাকচারের গাইডলাইন্সগুলো দেখে নেবে, কি কি বেসিক স্ট্রাকচারের মধ্যে রয়েছে। ইমার্জেন্সি প্রভিশন আমি বলবো অল থ্রি ইমার্জেন্সি প্রভিশনস। কেন অল থ্রি ইমার্জেন্সি প্রভিশনস? যদি দেখি পিওয়াইকিউস তো বহুতবার ইমার্জেন্সি আছে, সেটা নিয়ে না। রিসেন্টলি কন্টেস্ট যদি দেখি ইকোনমিক ক্রাইসিস, কজ আমরা জানি মিডল ইস্ট ক্রাইসিস চলছে, ইকোনমিক ক্রাইসিস, দ্যাটস ওয়াই ইমার্জেন্সি প্রভিশনস। 15 ইয়ার অফ ন্যাশনাল এমার্জেন্সি, তার জন্য হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। মণিপুর কনফ্লিক্ট, সেজন্য প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি। তো তিনটেই কিন্তু জাস্টিফাই হলো। আচ্ছা, তারপরে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, এটা দেখে নেবে, পিওয়াইকিউতে রয়েছে। 90 আর 94 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট স্পেশালি দেখে নেবে, এটাতেও কিন্তু জুডিশিয়াল ক্লারিফিকেশনস আছে রিসেন্টলি। আচ্ছা, কিরকম পার্লামেন্টারি সিস্টেম, তার ফিচার্স গুলো কি কি, বহুতবার কিন্তু ইউপিএসসি পিওয়াইকিউ দেখে, দেখো সিডিএস এ দেখিয়েছে, এগুলো কিন্তু একবার এই টপিকটা দেখবে। ইন্টারস্টেট কাউন্সিলস, নর্থ ইস্ট কাউন্সিল, নর্থ ইস্ট কাউন্সিল কিন্তু স্পেশালি দেখবে, দেখো recently reconstituted the Inter-State Council and Standing Committee 72nd Plenary Meeting of Northeast Council. Northeast Council এর রিসেন্টলি মিটিং হয়েছে। আচ্ছা, যদি নেক্সট দেখি যে ফিনান্সিয়াল রিলেশনস, কজ 16 ফাইন্যান্স কমিশন, দেখো পিওয়াইকিউ আছে, সেটা আমি মেনশন করছি না, তার সাথে আমি বলছি যে রিসেন্টলি কেন। আচ্ছা, ডিসপুটস বিটুইন সেন্টারের এসে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন কেন, সিবিআই ইডি নিয়ে। লেজিসলেটিভ রিলেশন কেন, ওয়ান নেশন ওয়ান ইলেকশনে কিন্তু লেজিসলেটিভ প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ডিবেট চলছে বারবার। ইন্টারস্টেট ওয়াটার ডিসপুট তো দেখো পিওয়াইকিউ অনেক রয়েছে, সব তো দেওয়া যায়নি। আচ্ছা, এইবার দেখছো তো রিস্ক কিন্তু আমাদের অনেকগুলো রয়েছে, কোন রিস্কটা ফোকাস করব? আমরা কিন্তু এটা বলছি না যে অন্যগুলো পড়বে না, অন্যগুলো পড়বে, তার সাথে সাথে আমরা যেটা দিচ্ছি সেটাকে বিশেষ করে একটু ফোকাস দেবে। দেখো 3টে রিস্ক কিন্তু আমরা নাম নিয়েছি, কেন নাম নিয়েছি? হ্যাভিস কর্পাস, হাইকোর্ট জাজমেন্টস আছে যে মিসিং পার্সনের ক্ষেত্রে আমি হ্যাভিস কর্পাস ইউজ করতে পারবো না, সেটা সেটার জন্য। সার্সিউরারি কেন কি, জুডিশিয়াল স্ক্রুটিনি হয়েছে ডেটা প্রোটেকশন বোর্ডের পাওয়ারের ওপরে, তাই সার্সিউরারি। কো ওয়ারেন্টও এটা বহুতবার পিওয়াইকিউতে এসছে, এটা ইউপিএসসি ফেভারিট টপিক, সিডিএস, সিএপিএফ সব কিছুতেই আছে, সিএসসি, তাই ও টপিকটা দিয়েছি। জাস্টিফাই হলো তো। দিন দেখো
জুডিশিয়াল কাস্টে, প্রিজন, এগুলো নিয়ে কিন্তু বারবার কোশ্চেন করছে, যেমন প্যারোল। তাই এই টপিকটা আমি দিয়ে রেখে দিয়েছি। এই টপিকটা কিন্তু একবার দেখে নেবে। দেন সুপ্রিম কোর্টসের পাওয়ার, সিভিলস ভার্সেস ক্রিমিনালস কন্টেম্পট, এই জিনিসগুলো দেখবে। ইমপিচমেন্ট, কারণ এখন রিসেন্টলি বহুত মানে সিজিআর উপর, সিজিআর না মানে হাইকোর্ট জাজের উপর ইমপিচমেন্ট হয়েছে রিসেন্টলি। ইমপিচমেন্ট মোশনস এগেইনস্ট জাস্টিস জি.আর. স্বামীনাথন, মাদ্রাস হাইকোর্ট। ঠিক আছে, এটা দেখবে। রিটায়ার্ড জাজের অ্যাপয়েন্টমেন্ট, এলাহাবাদ হাইকোর্টের ক্ষেত্রে এখন রিসেন্টলি কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো ওই জিনিসটা কিন্তু রিটায়ার্ড জাজের অ্যাপয়েন্টমেন্ট দেখে নেবে, কিভাবে তাদের প্রসিডিওর, খুবই ইম্পর্টেন্ট। হাইকোর্ট রিলেটেড এই ইনফরমেশনগুলো দেখে নেবে, যেখানে পাওয়ার কিছু কিছু কি পয়েন্টস আছে দেখো, পিওয়াইকিউজে কিন্তু মেনশনস রয়েছে। গ্রাম ন্যায়ালয় অ্যাক্ট, এটা দরকার, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে কিন্তু এটা পেশ হয়েছে। লোক আদালত, 15th অ্যানিভার্সারি। ডিস্ট্রিক্ট জাজেস, নতুন কিন্তু রুল এসছে, সুপ্রিম কোর্ট রুল আছে, সেটা দেখে নেবে। হ্যাঁ, তারপরে দেখো যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, জুডিশিয়াল ওভাররিচ অ্যাক্টিভিজম আর পিএলআই খুব ইম্পর্টেন্ট। যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কি, রাইট টু ডাই রিসেন্টলি হলো, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। রাইট টু ডাই কোন আর্টিকেলের মধ্যে পড়ে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ট্রিব্যুনালস ওয়ান, মানে ট্রিব্যুনালসটা কিন্তু মাস্ট, কারণ স্ট্রাইক ডাউন করেছে ট্রিব্যুনালস রিফর্মস অ্যাক্ট, সুপ্রিম কোর্ট রিসেন্টলি স্ট্রাইক ডাউন করেছে। তো এখানে যে প্রতিটা টপিক দিয়েছি না, এটা অ্যাজ যদি রিভিশন পারপাসে, আমি যখন কোনো চ্যাপ্টার খুললাম, এই টপিকগুলো জাস্ট আগে ফোকাস করে দেখে চলে গেলাম। ফুল এনার্জি, আমাদের ফুল এনার্জিতে যদি ফার্স্টে এটা আমরা কভার করি, আর বারবার এই টপিকগুলোর উপর রিভিশন করি না, কাজে দেবে। 70-80% কাজে দেবে। কোশ্চেন কিন্তু এখান থেকেই আসবে। প্রি লিগাল এইডস, নালসা, দেখো 50th অ্যানিভার্সারি, সবকিছু পিওয়াইকিউজ আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেস্ট করে করা হয়েছে। তারপরে আমরা যদি দেখি প্রেসিডেন্টস পাওয়ার, প্রিভিলেজ, দেখো প্রেসিডেন্টের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আছে। আমরা যদি হোল প্রেসিডেন্ট চ্যাপ্টার পড়তে যাই, আমাদের কি গুলিয়ে যায়, কি কি জিনিস পড়বে, পাওয়ার, প্রিভিলেজ, অ্যাড্রেস টু দ্য পার্লামেন্ট, আচ্ছা ভাইস প্রেসিডেন্টের ইলেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। ফরেস্ট স্ট্রাইকস অ্যাক্ট, ভান অধিনিয়ম রিসেন্টলি অ্যাক্ট হয়েছে, সেটা দেখে নেবে। প্রাইম মিনিস্টার, কাউন্সিল মিনিস্টারের পাওয়ার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড আর্টিকেল 143 মোস্ট ইম্পর্টেন্ট। মানে এখানে সবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি আর্টিকেল 143, কারণ প্রেসিডেন্সিয়াল রেফারেন্স এগেইনস্ট সুপ্রিম কোর্ট অর্ডার। সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দিয়েছে, সেটা প্রেসিডেন্ট নিজের রেফারেন্স দিয়েছে যে না, এটাই তোমার এটাই আপনার লিমিট। তো এই হচ্ছে আর্টিকেল 143, দেখে যাবে কিন্তু। দেন গভর্নর, কি কি পড়বে গভর্নরের, দেখো রোল আছে, পাওয়ার, প্রিভিলেজ, এমোলমেন্টস, টেনিওর, সার্ভিস কন্ডিশনস। এখান থেকে কিন্তু পিওইকিউজ গুলো এসছে গভর্নরের ক্ষেত্রে। তো পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্পিকার এন্ড ডেপুটি স্পিকার করে যাবে। বিলের কি কি কন্ডিশনস অ্যান্ড ল্যাবস, এটা দেখে যাবে। আর 3টে বিল মাস্ট দেখবে, ফিনান্সিয়াল বিল, মানি বিল, আর ফিনান্সিয়াল বিল 1 আর 2, আর মানি বিল পিআইকিউতে বহুতবার এসছে। পার্লামেন্টের প্রসিডিংস, দেন পাওয়ার অফ লোকসভা and রাজ্যসভা, বা ওদের সেপারেশন অফ পাওয়ার, কোনটা লোকসভাতে বেশি পাওয়ার রয়েছে, কোনটা রাজ্যসভা বেশি পাওয়ার রয়েছে, সেটা দেখে নেবে। এলওপি, লিডার অফ অপোজিশন, খুব ইম্পর্টেন্ট। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, কজ ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য। পাবলিক অ্যাকাউন্টস কমিটি তো ইম্পর্টেন্ট, এটা সবাই জানি, আমরা সবাই পড়ে যাই। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা দেখে নেবে। আর এখানটায় কিন্তু মানে আমি জাস্টিফিকেশন দেওয়া আছে, দেখো, সামান দ্য চেয়ারপারসন অফ সেবি, মানে এরকম কখনো হয়নি। ফার্স্ট টাইম পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেবি চেয়ারম্যান ইনাদেরকে ডাক করাচ্ছে যে এসে বলো, তুমি জাস্টিফিকেশন দাও তোমার কাজে, এটা কিন্তু হয়েছে। দেন দেখো আছে কি সাসপেনশন অফ বিজনেস মোশনস, জয়েন্ট সিটিং, পাওয়ার অফ পার্লামেন্ট, যেটা আগে বলে দিলাম পার্লামেন্টের। পাওয়ার অফ পার্লামেন্টের ক্ষেত্রে যে প্রিভিলেজেস যেগুলো থাকে না, সেটাও কিন্তু ইনক্লুডেড। কম্পারিজন লোকসভা রাজ্যসভা, এটা আমি অলরেডি ডিসকাস করেছি। তারপরে দেখো যে লোকাল গভর্নমেন্ট খুবই ইম্পর্টেন্ট। মিউনিসিপ্যালিটিস কিন্তু দেখে যাবে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিটা আরো বেশি কিন্তু ইম্পর্টেন্ট মনে হচ্ছে, দেখো বহুতবার পিওয়াইকিউতে এসছে। আচ্ছা, তারপরে দেখো নোডাল এজেন্সি ফর ট্রাইবাল এরিয়া, তার মানে কি, ট্রাইবাল এরিয়াতে না অনেকগুলো হেড রয়েছে। কার হেড কে, কার হেড প্রেসিডেন্ট, কোথাকার হেড আবার গভর্নর হয়ে যাচ্ছে, বা ট্রাইবালস অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো দেখে নেবে। দেন দেখো কনস্টিটিউশনাল বডি, কতগুলো কনস্টিটিউশনাল বডি আছে, কিন্তু আমরা কি কি অ্যাড করেছি, চিফ ইলেকশন কমিশন, সিইসি। কারণ অপোজিশন পার্টি কি করেছে, তাকে রিমুভালের জন্য মুভ করেছে পার্লামেন্টে, সেটা দেখবে। স্টেট পাবলিক সার্ভিস কমিশনস,
ন্যাশনাল কমিশনস ফর শিডিউল কাস্ট বহুতবার পিওয়াইকিউতে এসছে। ফিনান্সিয়াল কমিশনস, ফাইন্যান্স কমিশনস, কারণ রিসেন্টলি ফাইন্যান্স কমিশন কনস্টিটিউটেড হয়েছিল। দেন জিএসটি কাউন্সিল, কারণ জিএসটি 2.0 হয়েছে। ক্যাগ করবে। ক্যাগ বহুতবারই ইম্পর্টেন্ট, কারণ 16 ফাইন্যান্স কমিশনে কিন্তু ক্যাগ কিন্তু ছিল। ক্যাগের কে আরো রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে লোকাল গভর্নমেন্টের থেকে। লোকাল গভর্নমেন্টে অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর জন্য। দেন সিআইসি, চিফ ইনফরমেশন কমিশন কিন্তু দেখে যাবে, কারণ ফার্স্ট টাইম ফুল 9 মেম্বার টিম কনস্টিটিউটেড হয়েছে। এর আগে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু এবার ফার্স্ট সিআইসিকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। দেন ইডি তো সবসময় নিউজে থাকে, ওয়েস্ট বেঙ্গলের লোক, আমরা জানি ইডি ভার্সেস ওয়েস্ট বেঙ্গল। নীতি আয়োগ ভিশন 2047, অ্যান্টি ডিফেকশনস ল, এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে। দেন গভর্নেন্সে আসি। গভর্নেন্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানটায় কারেন্ট অ্যাফেয়ার্স লিঙ্কড হয়ে যাচ্ছে, গভর্নমেন্টের পলিসি লিঙ্কড হয়ে যাচ্ছে, স্কিমস লিঙ্কড হচ্ছে। অ্যাভিয়েশন গভর্নেন্স কেন, আমরা জানি যে আহমেদাবাদে প্লেন ক্র্যাশ হয়েছিল, দ্যাটস ওয়াই অ্যাভিয়েশন গভর্নেন্সটা এবারের জন্য তো ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। ডিপিডিপি রুলস, পোস্ট অ্যাক্টস, এসআই একটা যেমন খুবই ইম্পর্টেন্ট। ট্রাইবাল গভর্নেন্স, জনজাতীয় অধিনিয়ম, এটা অলরেডি আমরা বলেছি। আচ্ছা, আর কিছু জিনিস দেখো, যে ন্যাশনাল মেডিকেল কমিশন 5 ইয়ার কমপ্লিট হয়েছে। কাস্ট সেন্সাস অনেকগুলো স্টেট কন্ডাক্ট করেছে। হামিদভাই স্কিম 5 ইয়ার্স কমপ্লিশনস। গভর্নর অ্যাসেন্স টু দ্য বিলস, দেখো আর্টিকেল 42 ইনভোক করা হয়েছে, সেজন্য গভর্নমেন্ট অ্যাসেন্ট ইম্পর্টেন্ট। প্রেসিডেন্সিয়াল রেফারেন্স 74 ইয়ার্স অফ স্টেবনেস, পিওয়াইকিউ 2014। আচ্ছা, প্রেসিডেন্ট রেফারেন্স 143 যেটা রয়েছে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, সেটার এগেনস্টে কিন্তু প্রেসিডেন্ট তার 143 এনাক্ট করেছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, যদি মার্সে পিটিশন দেখি, সেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে। আচ্ছা, তারপরে দেখো রিভিউ জুরিসডিকশনস, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, ল্যান্ডমার্ক জাজমেন্ট রয়েছে এখানটায়। নার্কো, সুপ্রিম কোর্টের জাজমেন্ট। লিগাল ইনফরমেশন ম্যানেজমেন্ট ব্রিফিং সিস্টেম, ন্যাশনাল নিউ পোর্টাল লঞ্চ হয়েছে, এটা হচ্ছে স্কিমের দিক থেকে চলে আসবে, গভর্নমেন্টের পলিসি। কন্টেম্প্ট অফ কোর্ট, এটাও সুপ্রিম কোর্ট সুমোটো অ্যাকশনস নিয়েছে। ওই যে এনসিআরটি যে কেসটা হচ্ছে, সেটার সাথে কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে যাচ্ছে। কিউরেটিভ পিটিশন, সেটাও এনসিআরটি রিলেটেড। আরটিআই 20 ইয়ার্স কমপ্লিট হচ্ছে আরটিআই অ্যাক্টে, আমরা তো ভুলে গেছি, কিন্তু এটা কিন্তু রিলেভেন্ট করে দিচ্ছে এটাকে। তারপর কোঅপারেটিভ পলিসি, ন্যাশনাল কোঅপারেটিভ পলিসি ইম্পর্টেন্ট, ভারত ক্যাব বহুত ইম্পর্টেন্ট চলছে, ঠিক আছে। আর সহকার সে সমৃদ্ধি গভর্নমেন্টের পলিসি। তারপর ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট, তো ফরেনার্স অ্যাক্টস দিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, কারণ আমরা জানি যে এসআইআর হচ্ছে, তার সাথে ইলিগেল ইমিগ্রেন্টস নিয়ে খুব ইস্যুস চলছে। অনলাইন গেমিং নিয়ে রিসেন্টলি অ্যাক্ট হয়েছে, সেটা দেখে নেবে, ই স্পোর্টস, অনলাইন গেমস, এই রিলেটেড এইভাবে কিন্তু কোশ্চেন ফর্ম হতে পারে। আইটি রুলস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই সামিট হয়েছে ইন্ডিয়াতে, তো আইটি রুলস। তারপর দেখো সিনিয়র সিটিজেন্সের ওপরে রয়েছে, সুপ্রিম কোর্টের রুলস রয়েছে তাই। নিউ লেবার কোড, আমরা জানি রিসেন্টলি 4টে লেবার কোড কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে। নীতি আয়োগ কেন ইম্পর্টেন্ট, 3 ইয়ার্স কমপ্লিশন হয়েছে। লোকপাল লোকায়ুক্ত দেখবে। আচ্ছা, সিবিআইয়ের ওপরে রয়েছে, স্টেট কনসেন্টের ওপরে সুপ্রিম কোর্ট রুল রয়েছে। আচ্ছা, সিবিএফসি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, আমরা জানি রিসেন্টলি ফিল্ম নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে, দ্যাটস ওয়াই সিবিএফসিটা কিন্তু ইম্পর্টেন্ট। দেন পঞ্চায়েতি অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স, কারেন্ট অ্যাফেয়ার্স। ট্রাইবাল ভিলেজ, ট্রাইবাল নিয়ে কিন্তু আসবেই, ট্রাইবাল বহুতবার টপিকে এসছে। ন্যাশনাল ফ্ল্যাগ ডে, এটা কিন্তু পিওয়াইকিউতে এসছে, ফ্ল্যাগের ওপরে আমরা জানি 2023-তে এসছে। সেকশন 152 ভারতীয় ন্যায় সংহিতা, এটা কেন কি সেডিশন চার্জ, আগে যেমন আর্টিকেল 124 ছিল আইপিসি, তো সেই আইপিসি 124 সেটা হচ্ছে 152 হয়ে গেছে, সেজন্য এটা রিলেভেন্ট হচ্ছে। রেজিস্টার অফ অ্যারেস্টেড পার্সন, সুপ্রিম কোর্ট জাজমেন্ট রয়েছে। দেন আমরা যদি একটু কনক্লুড করি, তাহলে দেখতে পাবো যে আরবিট্রেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট রুল রয়েছে। পিএম রাহাত, কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। গভর্নর অ্যাড্রেস নিয়ে কিন্তু খুবই কন্ট্রোভার্সি হয়েছিল, কারণ তামিলনাড়ুতে গভর্নর যে অ্যাড্রেস উনি মার্চ পথে বন্ধ করে দিয়েছিল, পর তার স্পিচের সাথে তার সেটা পছন্দ হয়নি, সেহেতু গভর্নর অ্যাড্রেসটা কিন্তু একটু দেখে নেবে, নিউজে আছে। পার্সোনালিটি রাইটস রিসেন্টলি খুবই রয়েছে, কারণ হচ্ছে এআই অ্যান্ড ডিপফেকের জন্য, সেজন্য বড় বড় পার্সোনালিটি কিন্তু এটা নিয়ে সুপ্রিম মানে কোর্ট কেস হয়েছে, তো এটা হাই প্রোফাইল কেসেস। নার্কো টেস্ট নিয়ে সুপ্রিম কোর্টে জাজমেন্ট রয়েছে, এর আগেও দেখলাম। ভিবি গ্রাম, এটা দেখে নেবে, কারণ এটা কি
আগে আমরা মানরেগা ছিল সেটার পরিবর্তে কিন্তু এটা হয়ে ভিভিগ্রাম করা হয়েছে। ভিভিজি রাম। আদি কর্মযোগী ক্যাম্পেইন এটা প্রেসিডেন্ট স্পিচে ছিল। দেখো প্রেসিডেন্ট স্পিচ থেকেও আমরা তুলেছি। আরেকটা প্রেসিডেন্ট স্পিচে দেখো ধরতি আব্বা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান, এই দুটোর জিনিস কিন্তু আমরা প্রেসিডেন্ট স্পিচ থেকে তুলেছি। তার সাথে যদি দেখি দেখো ডিলিমিটেশন কমিশন, এটা তো ইম্পর্টেন্ট, সবাই জানি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনস বহুতবার এসছে, এবং যে মানে যে গ্লোবাল হিউম্যান রাইটস কমিশনস তারা আমাদের ন্যাশনাল হিউম্যান কমিশনকে গ্রেডে কমিয়ে দিয়েছে, এ স্ট্যাটাস থেকে কি করেছে বি স্ট্যাটাসে করে দিয়েছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো এবার আসছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেশ বেশি আসছে। দেখো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনস কতবার পিওয়াইকিউ দিয়েছে, দেখো সিএপিএ, জিও সায়েন্টিস্ট, ইউনিয়ন টেরিটরিজ এর উপরে মার্শাল ল, এতবার কারেন্ট অ্যাফেয়ার্স। নর্থ ইস্ট মণিপুর নিয়ে এটা কিন্তু খুব রিলেটেড ছিল। গভর্নর ইন্ডিয়া কিন্তু 90th অ্যানিভার্সারি অফ দ্য আরবিআই আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে আরবিআই ক্রিয়েট হয়েছিল। দ্যাটস ওয়াই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো পিওয়াইকিউ কতগুলো পিওয়াইকিউ এসছে। ইনআইএ খুব ইম্পর্টেন্ট, এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন অ্যান্ড কানাডা। কানাডা ইস্যু নিয়ে এনআইএর পাওয়ার দেওয়া হয়েছে যে সে এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন মানে বাইরের দেশে গিয়েও সে ইনভেস্টিগেশন করতে পারবে। দেন ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 75th অ্যানিভার্সারি, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের, তো এটা খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের 45th অ্যানিভার্সারি। ইন্টারপোল কিন্তু ইম্পর্টেন্ট কজ সিলভার নোটিস রিসেন্টলি জারি করেছে, এবং ইন্টারপোলের 100th অ্যানিভার্সারি হয়েছে, এবং সিরিয়াসে কোশ্চেনও আছে। আর্টিকেল 35 দেখবে পিওয়াইকিউ আছে, নোটা পিওয়াইকিউতে আছে। অ্যান্ড ফার্স্ট ইউনিয়ন ক্যাবিনেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, যে ক্যাবিনেটটা ছিল কে কার আন্ডারে পোর্টফোলিও ছিল সেটা কিন্তু দেখবে, কারণ 80th অ্যানিভার্সারি অফ ক্যাবিনেট মিশনস প্ল্যানস। দ্যাটস ওয়াই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা মোটামুটি সব টপিক কিন্তু দেখে নিলাম। আমরা যা টপিক দিয়েছি সেই টপিকগুলো যখন তোমরা রিভিশনস করবে, চ্যাপ্টার ওয়াইজ টপিক দেওয়া রয়েছে, টপিকের কোন জায়গাটা ফোকাস করবে সেটা দেওয়া রয়েছে, সেগুলো যদি আমরা রিভিশনস করে যাই তাহলে কিন্তু এটা মোস্ট এফেক্টিভ ওয়ে হবে ফর ইউপিএসসি সিএসসি 2026 এর জন্য। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আর তার সাথে সব সাবজেক্টের কিন্তু এরকম ভিডিওস আসবে, এবং এই যে কন্টেন্টগুলো আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। অল দ্য বেস্ট স্টুডেন্টস, ভেরি ভেরি থ্যাংক ইউ।